নমস্কারম। আজকে আমি এই বইটার রিভিউ দেব। নট এ রিভিউ, অ্যাকচুয়ালি আমি এই বইটাকে এক্সপ্লেন করব বাংলাতে। বইটা সত্যি অনেকটাই ভালো। বইটা পড়ে আমি অনেক কিছু লাইফ লেসন নিয়ে পেয়েছি। ইভেন অনেক কিছু আমার লাইফের সাথে ম্যাচ করেছে। তো তাই ভাবলাম বইটাকে বাংলায় আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ফার্স্ট স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন। বইটির প্রথম স্টোরিটি হচ্ছে এ নিউ বিগিনিং ইন আনসার্টেন টাইমস, মানে অনির্দিষ্ট সময়ে এক নতুন শুরু। গোয়ায় এক বৃষ্টির দিনে আমি বারান্দায় বসে বৃষ্টির ফোঁটা উপভোগ করছিলাম। বাতাস ঘন ভেজা মাটির গন্ধে ভারী ছিল এবং আমি অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি আমার উপর বসে আছে। আমি একটি সিগারেট ধরালাম। ধূসর পটভূমিতে ডগাটি উষ্ণ কমলা রঙের জ্বলজ্বল করছিল। বৃষ্টি সব কিছুই পরিষ্কার করার একটি উপায় ছিল, কিন্তু আজ এটি কেবল যা আমি কবর দেওয়ার চেষ্টা করছিলাম তা নাড়াচ্ছিল। ঠিক আছে, হঠাৎ আমার পকেটে একটি স্পন্দন অনুভব করলাম। আমি মনে মনে ভাবলাম এটা হয়তো কলেজ সম্পর্কিত আরেকটি বার্তা, কিন্তু আমার হৃদয়ের মধ্যে কিছু আরেকটি বিজ্ঞপ্তি পরীক্ষা করতে বলেছিল এবং সেখানে বার্তাটি পড়ার সাথে সাথে আমার হৃদয় স্পন্দিত হলো। বার্তাটি ছিল, আমরা কি আবার অপরিচিত হতে পারি? আমি একটি পরিচিত ব্যথা অনুভব করলাম, যেন একটি পুরনো ক্ষত আবার খুলে যাচ্ছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম, ফোনটি আবার পকেটে রেখে দিলাম এবং নিজেকে আমার অতীতের চিন্তায় হারিয়ে গেলাম। যে সময়টি চরম আনন্দ এবং সন্দেহের আবেগে ভরা ছিল, আমার অতীতের প্রতিটি ছোট ছোট বিবরণ, তা সে নিচু হোক বা উঁচু, আমাকে তার কথা মনে করিয়ে দিচ্ছিল। সেই মেয়েটি যে আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল, তার উপস্থিতি ছিল সুখ এবং হৃদয়ের বেদনার মিশ্রণ। এবং যদিও এটি একটি দাগ রেখে গেছে, এটি তার নিজস্ব বেদনাদায়ক উপায়ে সুন্দর ছিল। সে আজ আমি যে ব্যক্তি তা গঠনে সাহায্য করেছে। আমি ভাবলাম স্মৃতির কাতরতা এবং আকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্রণ অনুভব করেছিলাম। বৃষ্টির ঢোল অবিরাম ভেসে আসছিল, যেন একটা পরিচিত ছন্দ আমার স্মৃতির শান্ত প্রতিধ্বনিকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমি একটু হেসেছিলাম। মনে পড়েছিল যে আমরা কিভাবে সবচেয়ে সহজ জিনিসগুলিতেও হাসতাম, কিভাবে সে আমার অন্ধকারতম দিনগুলিকেও আলোকিত করত। কিন্তু ঠিক ততটাই দ্রুত দুঃখ ফিরে এসেছিল এবং তার সাথেই সেই দিনের স্মৃতি নিয়ে এসেছিল যে সব কিছু বদলে গেছে। যেদিন আমি শিখেছিলাম যে কিছু মুহূর্ত এমন দাগ রেখে যায় যা কখনো ম্লান করা হয় না। সব কিছু শুরু হয়েছিল 2020 সালে, এমন একটি বছর যা আমার জীবনে অসংখ্য পরিবর্তন এবং নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তখন আমি জানতাম না যে বছরটি সব কিছুকে বদলে দেবে, আমাকে এমনভাবে রূপ দেবে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এখন 2024 সালের দিকে ফিরে তাকালে আমি দেখতে পাই যে 2020 সালের সেই মুহূর্তগুলি কিভাবে অপরিবর্তিত সব কিছুর ভিত্তি স্থাপন করেছিল। আসুন 2020 সালে ডুবে দিই, যেখানে সব কিছুর শুরু হয়েছিল। সেই বছরটি ছিল ক্রাইস্ট ইউনিভার্সিটিতে কলেজ শুরু করার জন্য আমি খুব উত্তেজিত ছিলাম। এটি একটি বড় অর্জনের মতো অনুভব হয়েছিল। এটি ভারতের শীর্ষ বাণিজ্য কলেজগুলির মধ্যে একটি। আমি সবসময় কল্পনা করতাম
এই প্রাণবন্ত ক্যাম্পাসে ঢুকে নতুন বন্ধুদের সাথে দেখা করার। কিন্তু তারপর কোভিড ঘটে গেল এবং সব কিছু বদলে গেল। ব্যস্ত ক্যাম্পাসে পা রাখার পরিবর্তে আমি নিজেকে ঘরে খুঁজে পেতাম, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে। মহামারীর ফলে আমি কোভিড ব্যাচের অসংখ্য অংশ হয়ে গেলাম, একটি অংশ। ভাবতে পারছেন? যার অর্থ ছিল আমার ঘর থেকে কলেজ শুরু করা প্রথম দিন আমি আমার ডেস্কে বসে আমার অনলাইন ক্লাস শুরু করার অপেক্ষায় ছিলাম। এটি ঠিক আমার কল্পনার মতো কলেজ অভিজ্ঞতা ছিল না। কোনো ভিড়ের লেকচারও ছিল না, অ্যাকচুয়ালি কোনো উত্তেজিত আড্ডাও ছিল না। কেবল আমি এবং আমার ছোট্ট ছোট্ট মুখ দিয়ে ভরা একটি পর্দা। এটা অদ্ভুত এবং কিছুটা একাকী লাগছিল। আমি একটি বাস্তব শ্রেণীকক্ষের শক্তি এবং মানুষের সাথে সরাসরি দেখা করার সুযোগ মিস করেছি। এখন আমাকে অনলাইনে বন্ধু তৈরি করতে হয়েছিল এবং একটি ওয়েব ক্যামেরার মাধ্যমে শিখতে হয়েছিল, যা একটি নতুন এবং চ্যালেঞ্জিং কাজ ছিল সেই সময়, লকডাউনের সময়। ভাবতে পারছেন? নতুন শিক্ষার্থীদের মধ্যে বরফ ভাঙতে কলেজটির সমস্ত নতুন শিক্ষার্থীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। আমি দেখলাম যে গ্রুপটি সংখ্যা এবং সংক্ষিপ্ত পরিচিতিতে পূর্ণ। গাজিয়াবাদের একজন ছেলে আকিঞ্চান কথোপকথন শুরু করার উদ্যোগ নিয়েছিল। তখন সবাইকে হ্যালো সে টাইপ করছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। সে নিজের পরিচয় দিয়েছিল এবং মানুষের আগ্রহ এবং পটভূমি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তার উৎসাহ এবং জড়িত হওয়ার ইচ্ছা একটি পার্থক্য তৈরি করেছিল এবং ধীরে ধীরে গ্রুপটি উষ্ণ হতে শুরু করেছিল। সবাই সাড়া দেয়নি সেই গ্রুপটাতে। ইভেনচুয়ালি যা হয়, গ্রুপে সবাই সাড়া দেয় না, কিন্তু কিছু কিছু মানুষ তো সাড়া দেয়, তাই না? সেই রকমই কিছু লোক বার্তাগুলি পড়েছিল কিন্তু উত্তর দেয়নি। যদিও এটি একটি ধীর শুরু হয়েছিল, মানে একটু ধীরে ধীরে শুরু হওয়া যাকে বলে, যেহেতু আমরা সবাই অপরিচিত ছিলাম, ওই আর কি। আমি আশা করেছিলাম যে অফলাইন ক্লাস শুরু হওয়ার পরে আমরা সকলেই অবশেষে ব্যক্তিগতভাবে সংযোগ স্থাপনের সুযোগ পাব। আমি সবার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। প্রকৃত সম্পর্ক গড়ে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। এমনকি অনেক সময় লাগলেও